জানো, আমি সেদিনকে আমার সেলাই মেশিনটা নামিয়ে আমার কিছু জিনিস সেলাই করছিলাম। হঠাৎ করেই দেখছি আমার বেশ কিছু সুতোর রিল ফাঁকা হয়েছে। ইন্টারনেটে তো এখন ভীষণভাবে ভাইরাল সুতোর রিল দিয়ে বানানো জুয়েলারি। তাই আর টাইম নষ্ট না করে আমি আমার কাপড়ের ভান্ডার থেকে কাপড় কেটে নিয়ে শুরু করে নিলাম জুয়েলারি বানানো। তার জন্য ফাঁকা রিলের ওপরে কিছু আঠা লাগিয়ে সেটাকে রোল করে কাপড়টাকে ভালো করে পেস্ট করে দিলাম, আর বাকি অংশ দুটো রিলের ভিতরে ঢুকিয়ে দিলাম। তারপরে কিছু ঘুঙরু আর অক্সিডাইজার লকেট নিয়ে সেলাই করে নিলাম। ফার্স্ট এই পাতাটাকে সেলাই করলাম, তারপরে ঘুঙরুগুলোকে একটা একটা করে সেলাই করে নিলাম একটা লাইন বেয়ে। ঠিক একদিকে যেরকম করেছিলাম অপর দিকেও সেরকমভাবে করে নিয়ে লকেটটা মোটামুটি কমপ্লিট করলাম। তার মধ্যে সুতো ঢুকিয়ে কিছু কটন বল নিয়ে কটন বলও এর মধ্যে ঢুকিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার গলার হার। এইরকমভাবে সেম প্রসেস করেই একটা ফাঁকা রিলকে কেটে দুটুকরো করে সেটাতে কাপড় জড়িয়ে কটন বল, ঘুঙরু, অক্সিডাইজ সব কিছু পরপর গেঁথে নিয়ে কানে ঝোলানোর হুক অ্যাটাচ করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল ইয়াররিংও। চলো এবার পরে দেখা যাক কেমন লাগছে আজকের এই জুয়েলারিটা। আমাকে কিন্তু কমেন্ট বক্সে একদম জানাতে ভুলবে না। বিশ্বাস করো এটা বানাতে খুব কম টাইম লাগে, আর তোমরা চাইলে এটা তোমাদের নিজের শাড়ির ম্যাচিংয়েও বানাতে পারো। শাড়ি পরবার সময় ফার্স্টেই যে জায়গাটা টাক করি বা গুজি সেই জায়গা থেকে যদি একটু কাপড় বার করে নিতে পারো তাহলে এরকম জুয়েলারি বানিয়ে ফেলতে পারবে তোমার বাড়িতে। আর যদি ড্রেসের ম্যাচিং করতে চাও তাহলে ড্রেসের হাতাটাকে কাজে লাগাও। কি কেমন লাগলো আজকে আইডিয়াটা?